48 ঘন্টা বাকি ভোট পরীক্ষা। রাজনৈতিক ময়দানে নামবেন দুই প্রতিপক্ষ, শাসক বিরোধী। নমস্কার, আমি জয়শ্রী রয়েছে আপনাদের সঙ্গে পঞ্চায়েত প্রধানমন্ত্রী নিয়ে। পঞ্চায়েত ভোট মানে গ্রামের ভোট, আর গ্রাম যার বাংলা তার। 23-এর গ্রাম দখলের লড়াইয়ে এবার আমাদের নজর বীরভূমে। পঞ্চায়েত ভোটে জেলবন্দি অনুব্রত মণ্ডলের প্রভাব কতটা উন্নয়ন হয়েছে তার এলাকায়? বিরোধীরা আদৌ ঘর গোছাতে পেরেছে? কি বলছেন সাধারণ মানুষ? দেখুন ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন। জেলায় পঞ্চায়েতে কেমন কাজ হয়েছে, কোন জেলায় কি কাজ বাকি রয়েছে সেটা জানতে আমরা গ্রামের বিভিন্ন প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি। এবারে আমরা চলে এসেছি বীরভূমে। এবারে রাজনৈতিকভাবে বীরভূম খুব তাৎপর্যপূর্ণ, তার কারণ তৃণমূল কংগ্রেসের এখানে যিনি সর্বেসর্বা ছিলেন অনুব্রত মণ্ডল, তিনি এখন জেলবন্দি। কেষ্টবিহীন বীরভূমের কি অবস্থা, সেখানে ভোটের হাওয়া কীরকম, সেটা জানতেই আমরা এখন বোলপুরে। যে বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি, কিছুদিন আগে পর্যন্ত এই বাড়ি থেকে বীরভূমের রাজনীতির স্ট্র্যাটেজি ঠিক হতো। ভোটের আগে এই বাড়ি থেকেই ঠিক হতো উন্নয়ন রাস্তার কোন মোড়ে দাঁড়াবে, কিংবা পাচনের বাড়ি কোথায় কোথায় পড়বে। ঠিকই ধরেছেন, আমি এই মুহূর্তে নিচুপট্টির অনুব্রত মণ্ডলের বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি, যে বাড়িটা প্রত্যেকবার ভোটের আগে গম গম করতো, কিন্তু এবার পঞ্চায়েত ভোটের আগে বাড়িটা একদম খাঁকা করছে। কেষ্টমণ্ডলের অনুপস্থিতিতে এবারে বীরভূমের পঞ্চায়েত ভোট নিয়ে কি ভাবছে এলাকার মানুষজন, চলুন একটু বুঝে নেওয়া যাক। পরে তো ভোট, কিরকম কাজ হয়েছে এখানে? এই ভালোই কাজ হয়েছে, এই তো ভালো রাস্তা হয়ে গেল, ড্রেন হলো, কাজে সব সুবিধাই পাওয়া যাচ্ছে, বাড়ি ঘরও পেয়েছে। আপনারা খুশি? হ্যাঁ খুশি। এবারে তো বীরভূমে অনুব্রত মণ্ডল নেই, অনুব্রত মণ্ডলকে ছাড়াই ভোট হবে। এবার যে ভালো এরকম কাজ করবে সেই উঠবে, তাই না? দিদি তো ভালোই কাজ করছেন। বিরোধীরা বলে যে অনুব্রত মণ্ডল থাকলে বীরভূমের লোকজন ঠিকমতো ভোট দিতে পারে না। তো এর আগে ভোট দিয়েছেন আপনারা? হ্যাঁ, এর আগে ভোট দিয়েছি, কেন ভোট দেবো না? আমাদের এখানে আমাদের স্কুলে ভোট হয়েছে, গ্রাম পঞ্চায়েতে আমরা ভোট দিয়েছি, কোনো তো ঝামেলা হয়নি, কিছু হয়নি, কোনো অসুবিধা হয়নি। না, এখানে কি শান্তিপূর্ণভাবে ভোট? হ্যাঁ, এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়, কোনো আমাদের ঝামেলা হয় না, কোনো অসুবিধা করে না। নিজের ভোট নিজে দিতে পারে? হ্যাঁ, নিজের ভোট নিজেই দিই, নিজের ভোট নিজেরাই দেয়। যার যেমন বাড়িতে যেমন ভোটার আছে তারা তেমনি ভোট দেয়। এখানে পঞ্চায়েতে কেমন কাজ হয়েছে? পঞ্চায়েতে দেখতে পাচ্ছেন তো কাজ টাজ, এগুলো তো কাজ হয়েছে, রাস্তাঘাট হয়েছে, সবই হয়েছে। কি মনে হচ্ছে, মানে শান্তিপূর্ণ ভোট হবে? আমাদের দিকে কোনো অশান্তি কিছু নেই তো। কেমন কাজ হয়েছে এলাকায়? এলাকায় কাজ, আমাদের এখানে কাজ খুব একটা খারাপ হয়নি, মোটামুটি কাজ ভালো হয়েছে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে পানীয় জল থেকে। এখানে ভোট শান্তিপূর্ণভাবে হয়? এখানে ভোট শান্তিপূর্ণ, এলাকা ভোট শান্তিপূর্ণ, ঝুট ঝামেলা এমনি কোনো, আমাদের কোনো ভোটে ঝুট ঝামেলা হয়নি। অনুব্রত মণ্ডল তো এবারে নেই, কোনো প্রভাব পড়বে বীরভূমের ভোটে? সেরকম কিছু দেখছি না। অনুব্রত মণ্ডল না থাকাতে অনুব্রত মণ্ডলের যা সৈনিক তৈরি করে গেছেন, তাতে আমার মনে হয় ভোট ঠিকঠাকই হবে। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে? হ্যাঁ পাচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার? হ্যাঁ পাচ্ছি। এলাকায় কোনো সমস্যা? না, সমস্যা নেই। কেমন কাজ হয়েছে? ঠিক আছে স্যার।
বিজেপির পার্টি অফিস কটা আছে? বীরভূমটা ভেঙে আমাদের সাংগঠনিক জেলা বোলপুর জেলা একটা হয়েছে, সাংগঠনিক জেলা। বীরভূম জেলা আছে, বীরভূমের নিজস্ব পার্টি অফিস, বড় পার্টি অফিস হয়েছে। বোলপুরে কটা পার্টি? বোলপুর শহরে পার্টি অফিস নেই, ছিল ভাড়া একটা ছিল, আর নিজস্ব জায়গা কিনে বিল্ডিং করে পার্টি অফিস এখনো হয়নি। বিজেপির কি তাহলে এখানে সেরকম কোনো সংগঠন নেই? বিজেপির সংগঠন আছে, সমস্ত স্তরে যতগুলো মণ্ডল আছে, মণ্ডল কমিটি আছে, তাদের প্রেসিডেন্ট আছে। অনুব্রত মণ্ডল এখন নেই জেলায়, তার কোনো উপস্থিতি নেই, তারপরেও বিরোধীরা সেভাবে এখানে দাঁত ফোটাতে পারেনি। তাহলে কি কোথাও এখানে বিরোধীদের সংগঠনে ঘাটতি রয়েছে? না, বিরোধীদের সংগঠনের ঘাটতির ব্যাপার নেই তো। ব্যাপার হচ্ছে অনুব্রত মণ্ডল যে পথ আমাদের বীরভূম জেলায় তৈরি করেছেন, সেই পথে তৃণমূলের বাকি কর্মীরা হাঁটছেন। ফলে তাদের পঞ্চায়েতে জিততে হবে, কারণ পঞ্চায়েতে যদি তারা ক্ষমতায় না থাকে তাহলে লুটে পুটে খাওয়ার যে ব্যবস্থা, এটা বন্ধ হয়ে যাবে। আর মানুষ তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে মানুষ যদি ভোট দিতে পায় তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে। ফলে তো দেখেছেন যে নির্বাচনের আগে আমাদের সভা সমিতিগুলো, তাতে মানুষের ভিড় প্রতিদিন বাড়ছে। আপনি চায়ের দোকান বলুন, রাস্তাঘাটে বলুন, বাসে বলুন, যেখানে যান কান পাতুন, সেখানেই শুনতে পাবেন যে তৃণমূলে যাওয়া দরকার। যে আসনগুলোতে আপনারা প্রার্থী দিতে পেরেছেন সেখানে তো লড়াইটা হচ্ছে, সেখানে আপনাদের স্ট্র্যাটেজি কী? সেখানে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে মানুষ যদি ভোট দিতে পায় তৃণমূল কংগ্রেস হারবে। ঠিক আছে, এটা নিয়ে আর ভাবার কিছু নেই। মানুষের কাছে গিয়ে কি বলছেন আপনারা? মানুষের কাছে আর তৃণমূল খারাপ এটা বলার প্রয়োজন নেই তো, মানুষ তার নিজের অভিজ্ঞতায় দেখেছেন। ফলে নিজের অভিজ্ঞতার জায়গা থেকেই মানুষ তৃণমূল কংগ্রেসকে হারাবে। ফলে মানুষ চোখের সামনে দুর্নীতি দেখেছেন, মানুষ চোখের সামনে দেখেছেন চাকরি নেই, চাকরি বিক্রি দেখেছেন। সংগঠন থাকলে তো প্রার্থী দেওয়ার ক্ষমতা থাকবে, সংগঠন না থাকলে ভাড়া করা লোককে দাঁড় করাতে হবে। তা সেই ভাড়া করা লোক দিয়ে কোনো দল তার সংগঠনকে মজবুত করতে পারে না। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের সেই ট্রেন করেছি যে মানুষের জন্য পরিষেবা দিতে হবে, মানুষের পাশে থাকতে হবে, আর মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। আজকে বিজেপিরও সেই সংগঠন নেই, সিপিএমেরও সেই সংগঠন নেই, আর কংগ্রেসও নেই। তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষ আর কাউকে বিশ্বাস আস্থা রাখতে পারছে না। এটা তো বারবার আমরা বাংলার মানুষ প্রমাণ করেছে। অনুব্রত মণ্ডল তো সভাপতি হিসেবে এখনও রয়েছে দলের, এবং সে আমার দলের নেতা, অস্বীকার করে তো লাভ নেই। অনেকেই মনে করেছিল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলবন্দি থাকায় এবার পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে শাসক বিরোধী লড়াই হবে সমানে সমানে, কিন্তু ছবিটা একেবারেই উল্টো। বিরোধীরা অনেক আসনে প্রার্থী দিতে পারেনি, প্রার্থী দিলেও পরে প্রত্যাহার করে নিয়েছে। ফলে অনেক গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে তৃণমূল। আগে থেকেই অনেক আসনে এগিয়ে থাকায় এখানকার তৃণমূল অনেকটাই আত্মবিশ্বাসী। অন্যদিকে সাধারণ মানুষের উপরেই নিজেদের ভাগ্য ছেড়ে দিয়েছে বিরোধীরা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, বোলপুর।